এখন বলবো আপনি খুবই ভালো মানুষ, কখনো কাউকে আঘাত বা কষ্ট দেওয়ার কথা ভাবতেও পারেন না, অথচ বিয়ে করেছেন নিজের থেকে বয়সে অনেকটাই বড় একজন নারীকে। বিয়ের পরে আপনার সাথে আপনার ওয়াইফের চিন্তা, মন মানসিকতার বিস্তর ফারাক হওয়ায় আপনি অনেক কষ্ট পাচ্ছেন, আঘাত পাচ্ছেন, ভেঙে পড়ছেন। সেক্ষেত্রে কি করবেন? অবশ্যই চারটি কাজ করুন। Accept your sadness as a mercy of your Lord. ঈশ্বর বিশ্বাসী করে তুলুন নিজেকে, সব কিছু ঈশ্বরের ওপর ছেড়ে দিন। দেখবেন একদিন সব কষ্ট বা দুঃখের সমাধান এমনিতেই হয়ে গেছে। কেউ অপ্রত্যাশিতভাবে আঘাত করলে বা কষ্ট দিলে আপনি নিজেকে ডেড বডি ভাবুন। ডাই বিফোর ইউ ডাই, মরনে সে পেহলে সে মর যাও। আপনি যদি নিজেকে মৃত ব্যক্তি ভাবেন, তবে কে প্রশংসা করলো আর কে আঘাত করলো তাতে আপনার কিচ্ছু আসবে যাবে না। আপনি মনে করুন যে অপ্রত্যাশিত আঘাত আপনাকে করছে সেও তো ঈশ্বরেরই সন্তান, আর আপনিও ক্ষমা, দেশ এসবের ঊর্ধ্বে নয়। তাই আপনি চেষ্টা করুন তাকে ক্ষমা করে দিতে। তবে বারবার যদি কেউ আপনাকে আঘাত করে, তবে কিন্তু তার সাথে আপনি ডিস্টেন্স মেনটেন করবেন। অনেক একাকিত্বে ভুগলে, কষ্ট পেলে ঈশ্বরকে সাথে করুন, দেখবেন অনেক রিলিফ পাচ্ছেন।